বাংলাদেশ ক্রিকেটে একসময় ছিল হতাশা, পরাজয় আর খেলা শেষের আগেই গ্যালারির নীরবতা। কিন্তু সেই ঘোর অন্ধকারে হঠাৎই আলো হয়ে আবির্ভূত হলো পাঁচজন দুর্দান্ত ক্রিকেটার, যাদের বলা হয় পঞ্চপাণ্ডব। এরা হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তারা শুধু ভালোই খেলেনি, বাংলাদেশকে এনে দিয়েছে আত্মবিশ্বাস, এনে দিয়েছে জয়ের অভ্যাস। মাশরাফি বিন মুর্তজা, যিনি শুধু একজন পেসার ছিলেন না, ছিলেন একজন যোদ্ধা। ইনজুরিতে জর্জরিত হলেও তিনি বারবার ফিরে এসেছেন। জাতীয় দলের নেতৃত্ব নিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেটকে এক অনন্য শৃঙ্খলায় রূপান্তর করেছেন। যিনি মাঠে ছিলেন না শুধু একজন বোলার হিসেবে, বরং নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। সাকিব আল হাসান বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার। ব্যাটে বলে সমান দক্ষতায় তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি হতে পারে। ২০১৯ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল ইতিহাস গড়া। সাকিব ছিলেন গেম চেঞ্জার, একাই ম্যাচের রং বদলে দিতে পারতেন। তামিম ইকবাল বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ওপেনার। তার স্ট্রোক, আত্মবিশ্বাস আর একাগ্রতা বাংলাদেশকে এনে দিয়েছে বহু জয়। পাকিস্তান, ইংল্যান্ড, ভারত কিংবা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাপটের সঙ্গে খেলার সাহস দেখিয়েছিলেন এই তামিম ইকবাল খান। মুশফিকুর রহিম মাঝখানে দাঁড়িয়ে দল যখন বিপদে, তখন লড়াইয়ের অন্য নাম ছিল মুশফিক। কিপিংয়ের পাশাপাশি ব্যাটে তার সংগ্রামী মানসিকতা অসংখ্য ম্যাচে বাংলাদেশকে উদ্ধার করেছে। মাঠে চিৎকার, আবেগ, উচ্ছ্বাস, উৎসাহ সবকিছুতেই তিনি ছিলেন নিবেদিত প্রাণ। মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে শান্ত কিন্তু বিপদের সময় ভয়হীন ব্যাটসম্যান। তার ২০১৫ বিশ্বকাপে টানা সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারানোর ম্যাচ, সবখানেই তিনি ছিলেন টিমের গোপন অস্ত্র। বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন। এই পাঁচজনের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ ক্রিকেট ইতিহাস গড়ে। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারানো, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল, সব অর্জনেই ছিল পঞ্চপাণ্ডবের অবদান। শুধু জয় নয়, তারা ক্রিকেটারদের আত্মবিশ্বাস শিখিয়েছে। এই যুগে গ্যালারিতে ভরপুর দর্শক, টেলিভিশনের সামনে কোটি মানুষ, আর দেশের প্রত্যন্ত গ্রামে ক্রিকেট উৎসবে রূপ নিয়েছিল। আজকে জিততেই হবে, এই চাওয়া তৈরি হয়েছিল তাদের কারণেই। পঞ্চপাণ্ডব ছিলেন বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির প্রতীক। এক সময় এই পঞ্চপাণ্ডবের বিদায়ের সুর বেজে ওঠে। মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান, মাহমুদুল্লাহকে চুপিসারে বাদ দেওয়া হয়, সাকিব নানা বিতর্কে জড়িয়ে পড়েন, তামিম নাটকীয়ভাবে অবসরের ঘোষণা দেন, যা আবার প্রত্যাহার করেন, আর মুশফিক তার ব্যাট হাতে এখনও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা হয়তো আর একসঙ্গে মাঠে নেই, কিন্তু তাদের রেখে যাওয়া সংস্কৃতি, সাহস, পেশাদারিত্ব নতুন প্রজন্মের জন্য বাতিঘর হয়ে আছে। আজকের লিটন, শান্ত মিরাজরা সেই আলোকে অনুসরণ করছে। পঞ্চপাণ্ডব ছিল না শুধু পাঁচজন ক্রিকেটার, তারা ছিল এক সময়ের প্রতিচ্ছবি, এক ইতিহাস। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে পঞ্চপাণ্ডবদের নাম সোনার হরফে লিখতে হবে। তারা প্রমাণ করেছে আমরাও পারি। তারা দিয়েছিল সাহস, গর্ব আর লাখো হৃদয়ের রোমাঞ্চ। তারা ছিলেন, আছেন এবং থাকবেন বাংলাদেশের ক্রিকেটের চিরন্তন নায়ক হিসেবে। আব্দুল্লাহ রাফসান জনি, মনোযোগ প্রকাশ। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। ১০০% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।